কথা বলো না, চুপ থাকো। এখনো নক্ষত্রপুঞ্জ থেকে নক্ষত্র নির্গত হয়। 400 কোটি বছর আগে সূর্যের গুচ্ছেরও এমনই হয়েছে। কথা বলো না। নক্ষত্রপুঞ্জের মধ্যে এগুলো কৃত্তিকা। আপনারা এই উজ্জ্বল নক্ষত্র দেখছেন, এগুলো 7 বোন বা সপ্তর্ষি নামে পরিচিত। নবীন নক্ষত্রগুলো এই গুচ্ছের মধ্যেই আছে। তারকাগুলো তাদের জীবন শেষে বেরিয়ে আসে। এগুলোর মধ্যে যে তারাটি সৃষ্টি হয়েছে সেটি কুণ্ডলীকৃত নীহারিকা। নক্ষত্রের অন্তঃস্থল, যা একটি পূর্ণবয়স্ক জলহস্তির ওজনের মতো হয়, সে যেন ইতিমধ্যে শ্বেত অংশে আবৃত হয়েছে। বাইরের স্তরে নির্গত বস্তু থেকে কোনোদিন তারকা বা গ্রহ সৃষ্টি হতে পারে, হয়তো পৃথিবীর মতো। অথবা এটি কোনো সামগ্রী তৈরিতে যে সহায়ক হতে পারে, বিজ্ঞানীরা সম্প্রতি তা আবিষ্কার করেছেন। এটি গ্রিস 229, লাল বর্ণের ক্ষুদ্র তারাটি পৃথিবী থেকে দূরে নয়। কক্ষপথে ঘূর্ণায়মান বিচিত্র তারকাটি বড়ই অদ্ভুত। একে বলা হয় বাদামি বামন। নক্ষত্রমণ্ডলীর মতো বাদামি বামনগুলো অসংখ্য, তবে প্রকৃত তারকার মতো এগুলো থেকে ব্যাপক গলিত হাইড্রোজেন নির্গত হয় না। বাদামি বামন আবিষ্কৃত হওয়ায় বোঝা যায় আমাদের কল্পনার চেয়েও মহাজাগতিক পরিবার বৈচিত্র্যময়। কে জানে এরপর কি ঘটবে। কিন্তু এখনকার মতো আমরা ঘরে ফিরে যাচ্ছি। বসুক বসুক। একটি তারা বেছে নিন তো, যে কোনো তারা, খুব কাছ থেকে দেখুন তো। এর রং কি বলতে পারেন? এটি কি সদ্যজাত নাকি পুরনো? আসলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মতো কথা বলো না, তারা আছে। চুপ করে থাকো। আমরা নক্ষত্র সম্পর্কে অনেক জেনেছি। যাও, যাবো না। বলো এটা পৃথিবী, আমাদের পৃথিবী। বলো আমাদের পৃথিবী। ও বলছে ওইটা আমার পৃথিবী। কি আবার বলো ওইটা আমাদের পৃথিবী। না, আমার দুটো পৃথিবী। ও দুইটা পৃথিবী। হাততালি দাও। দুইটা পৃথিবী। নাজিব এদিকে আসো, এদিকেও দেখো, এদিকে আসো, এদিকে। এইটা ভালো দেখো, এটা ঢাকা আছে। নাজিব এদিকে আসো।